আমাদেরকেও পরিবর্তন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করতে হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করতে গিয়ে যদি আমাকে ত্যাগ স্বীকার করতে হয়, রক্ত দিতে হয়, হিজরত করতে হয়, তবুও হিজরত করতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, তবু বিদাতের সাথে আপোষ হতে রাজি নেই। দেখেন, ত্যাগ স্বীকার করবেন আপনি? কি ত্যাগ স্বীকার করেছেন? অনেক দিনী বোন আছে আমাদেরকে বলে যে শুধু সালাফি আকীদা গ্রহণ করার কারণে, শুধু কোরআন হাদিস মানার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আল্লাহ এই বোনকে তুমি হেফাজত করো। অনেক, সেদিন আমি নারায়ণগঞ্জ গেছিলাম, একটা যুবক আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে দিল। বলছে, ভাই, কোরআন এবং সহিহ হাদিস যেদিন থেকে মেনেছি, সালাফি মানহাজ যখন আমি আঁকড়ে ধরলাম, আমার আব্বা আমাকে ত্যায্য পুত্র করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আমি শ্বশুর বাড়ি আছি। তোমার মতো যুবক আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করলেন যে আমার বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অপরাধ কি? শুধু কোরআন সুন্নাহ মানবে, বাপ দাদারটার মানবে না, এটা হলো অপরাধ। এরকম কত নিবেন? তখন আমি তাকে দুইটা হাদিস শুনিয়েছিলাম, আজকে ওই দুইটা হাদিস আপনাকেও শোনাবো। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, ইবনে মাজার 16 নম্বর হাদিস, 17 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, এভাবে বসে আছেন। তার পাশে তার আপন ভাতিজা, ভাইয়ের ছেলে, তাহলে কি হলো? ভাতিজা বসে আছে। ছোট্ট একটা কঙ্কর দানা শিকারীকে মারছে। একটা শিকারী, ছাগল দুম্বা ভেড়ার মতো একটা শিকারী ওকে মারছে, মেরে ওর গোশ খাবে। তো এইভাবে একটা কঙ্কর, ছোট্ট কঙ্কর দানা এইভাবে মারল। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, ফাদিজা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কঙ্কর দানা দিয়ে শিকার ধরতে নিষেধ করেছে। কেন? ওই শিকারীকে তুমি ছোট কঙ্কর দানা মারলে ও তো মরবে না, হয় চোখে লেগে চোখ টেরা হয়ে যাবে, দাঁতে লেগে দাঁত ভেঙে যাবে, ও পালিয়ে যাবে। খামোখা তাকে তুমি কষ্ট দিলে, ধরতে পারলে না। যদি ধরতে হয় বড় পাথর বিসমিল্লাহ বলে ফিকে মারো, যাতে করে পড়ে যায়, তখন তুমি ধরে জব করে খেয়ে নাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট পাথর মারতে নিষেধ করেছেন। এই হাদিসটা তার নিজের ভাতিজাকে শোনালেন। শোনা আব্দুল্লাহ ইবনে মুগাফফাল এইদিকে ভাবে কাজ করছেন। ভাতিজা আবার আর একটা ওই পরিমাণের কঙ্কর নিয়ে আবারও ওই শিকারীকে মেরে দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছে, ভাতিজা, একটু আগে তোমাকে রসুলের হাদিস শোনালাম, এরপরে আবার মারলে? উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে আর জীবনে কথা বলবো না। কিছু কথা বলবে না, জীবনে কথা বলবে না। আচ্ছা, এই হাদিস এখানে রাখলাম। আর একটা মুসনাদ আহমদের হাদিস, মিশকাতে 1084 নম্বর হাদিসে পাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীদেরকে হাদিস শোনাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনা আন্না রাজুলুন আহলাহু আয়াতুল মাসাজিদ, তোমাদের কেউ যেন তার স্ত্রীগণকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে বাধা যেন না দাও। এই হাদিসটার আংশিকটা বুখারীতে এসেছে 873 নম্বর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইজাস্তাজানাত আহাদিকুম ইমরাতুন ফালাইয়ামনাহা, তোমাদের স্ত্রীগণ যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, তাহলে তোমরা বাধা দিও না। স্বামীর অনুমতি নিয়ে যদি
মহিলা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, তাহলে স্বামী যেন তার স্ত্রীকে কি না দেয়, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন। এই হাদিসটাই বহুদিন পরে আব্দুল্লাহ ইবনে ওমর তার ছাত্রদেরকে শোনাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো স্ত্রী যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাহলে সে যেন বাধা না দেয়। তখন আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল, কি বেলাল, ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আর আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বেলাল। তো আব্দুল্লাহ ইবনে ওমর যখন এই হাদিসটা বললেন, তখন তার ছেলেটাই বলছে, ইন্না নামনাউহুন্না, আমরা অবশ্যই বাধা দিব। এখন ফিতনার যুগ, মসজিদে মহিলারা যাবে, আমরা বাধা দিব। তখন বাপ তার ছেলেকে বলছে, ওয়াহাদ্দিসুকান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু হাদা, আমি তোমাকে রসুলের হাদিস শোনালাম আর তুমি বলছো বাধা দিবে। ফামা কাল্লামাহু আব্দুল্লাহ ইবনে ওমর হাত্তা মাত, আব্দুল্লাহ ইবনে ওমর ওই দিন থেকে মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কথা বলেননি। বোঝা গেল না মনে হয় কথা? আচ্ছা, রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? আব্দুল্লাহ ইবনে ওমর তো সাহাবী, তাহলে এর কোনো পথ আছে জান্নাতে যাওয়ার? নিজের বেটার সাথে মরা পর্যন্ত কি বলেনি, রক্তের সম্পর্ক ছিন্ন করলো না। শোনেন, শরীয়ত বুঝতে ভুল হয়েছে, ফতোয়াবাজি সব জায়গাতে করতে হবে না। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ মুমিন নয় যেই ব্যক্তি সারা পৃথিবী পিতামাতা ধন সম্পদ ছেলে মেয়ের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করছে। আমি আমার পিতামাতাকে মানব না, আমার জাতিকে মানব না, আমি কোনো নেতাকে মানব না, কোনো আমার নিজের সন্তানকে মানব না, সম্পর্ক রাখবো না, তারা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচরণ করে থাকে। কথা বুঝেছেন? এটা আল্লাহর নবী বলেছেন। নিজের সন্তানের চাইতে মহব্বত কার উপরে বেশি থাকতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন মাজিদে বলেছেন, ইন জাহাদাকা আলান তুশরিকা বি মা লাইসা লাকা বিইলম ফালা তুতিহুমা, পিতামাতাকে খেদমত করো, পিতামাতার সেবা করো। পিতামাতাকে কষ্ট দিলে জাহান্নাম, এটা ঠিক। তবে পিতামাতার ওই কথা শুনতে গেলে যদি আল্লাহর সাথে বিদ্রোহিতা করা হয়, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয়, ওই পিতামাতার কথা মানা যাবে না। ইসলাম স্পষ্ট। আব্দুল্লাহ ইবনে ওমর তার নিজের ছেলের সাথে মরা পর্যন্ত কথা বলেনি। কেন? ও যুক্তি দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে, যে এখন ফিতনার যুগ। তোমার হুজুর বলছে যে মসজিদে মহিলাদের নিয়ে যাচ্ছে ফিতনা, ভোটের ক্যানভাস করতে ফিতনা হয় না? তোমার হুজুর, আশ্চর্য হুজুর তোমার। ওই যে বাজারে যাচ্ছে, এখানে যাচ্ছে, তখন ফিতনা নয়, মসজিদে নাকি ফিতনা। এরা কত বড় জাহেল। আবার বলছে যে আহলে হাদিসেরা মসজিদে নাকি মহিলাদেরকে ধর্ষণ করতে নিয়ে যায়, অথচ ওরাই মসজিদে হিল্লা করে ছেড়ে দেয়। অবাক। তো কাবা ঘরে যাও কেন বউকে নিয়ে? ওটাও তো আল্লাহর ঘর, ওটাও তো মসজিদ, তুমি কেন যাও ওখানে? আহলে হাদিসের প্রোগ্রাম ঠেকাও, আহলে হাদিসের মাদ্রাসা বন্ধ করো, আহলে হাদিসের মসজিদ বন্ধ করে দাও, উড়িয়ে দাও। কি অপরাধ? এরা জোরে আমিন বলে, এরা রাফালে আদায় করে সালাত আদায় করে, এরা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে, এরা পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করে, এরা 12 তাকবীর ঈদের সালাত আদায় করে। এই বেদাতির বেদাতি এত খারাপ, এ যদি সুযোগ পায় কাবা ঘর ভেঙে দিবে। এরা কাবা ঘরে জোরে আমিন বলা হয়, কাবা ঘরে 12 তাকবীরের সালাত হয়। তোমার হুজুর ফতোয়া দিচ্ছে ওয়াহাবির পিছনে সালাত হবে না, ওর হজই বাতিল, ও কাবা ঘরে ওয়াহাবির পিছনে সালাত আদায় করে। কথা বুঝেননি মনে হয় কথা? ওর ফতোয়াতে ওই কট খেয়েছে। তোমার হুজুর মিডিয়াতে ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের পিছনে কি হবে না, ও তো কাবা ঘরের ইমামের পিছনেই তো সালাত আদায় করলো, তো ও তো জোরে আমিন বলে, ও তো 12 তাকবীরের সালাত আদায় করে।
আগে তোমার হুজুর বলতো যে কাবা ঘরে 20 রাকাত তারাবি হতো, ওটা নেও না কেন? তো এখন যে 8 রাকাতই হয়, সেটা কি কোথায় গেল? আল্লাহ আমাদের সঠিকটা মানার তৌফিক দান করুন। আমি বোঝাতে চাচ্ছিলাম যে সাহাবীগণ এত কঠোর ছিলেন, সারা দুনিয়া একদিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ একদিকে। এটা কাদের আদর্শ ছিল? সাহাবীদের। কাদের আদর্শ ছিল এটা? আর আপনি বাপ দাদার দোহাই দিয়ে এখনো বিদআতকে ছাড়তে পারলেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। বড় হুজুরের দোহাই দিয়ে আপনি এখনো বিদআতকে ছাড়তে পারলেন না, মাযহাবের দোহাই দিয়ে আপনি বিদআতকে ছাড়তে পারলেন না। এখন আপনাকে বলেছিলাম যে মানহাজ এই বিষয়টা খুব কঠিন, বোঝানো কঠিন। এটা প্রতিদিন দার্সের ব্যাপার। তবে আমি সংক্ষেপে সহজে আপনাকে বুঝিয়ে দিই। মানহাজ মানে চলার পথ। মানহাজ আরবি, বাংলাটা কি বলেন তো? চলার পথ। আর আমরা একটা শব্দ চয়ন করেছি মানহাজুস সালাফ, মানে সালাফদের চলার পথ। কিসের সালাফ? সালাফকে, হ্যাঁ, পূর্ববর্তী ভালো মানুষ, ঠিক আছে। কিন্তু প্রথম সালাফ হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর 6286 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, ওয়াত্তাকিল্লাহ ওয়াসবিরি, ফাতেমা তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো। ফা ইন্নী নি'মাস সালাফু আনা লাক, আমি তোমার জন্য উত্তম সালাফ। সুবহানাল্লাহ। সালাফ মানে অগ্রগণ্য, অগ্রগামী, পূর্বপুরুষ, পূর্বসরী। এই শরীয়তটা মেনে চলতে হবে সালাফদের মানহাজ অনুযায়ী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শে আমাকে শরীয়তটা মানতে হবে, চলার পথ। তারা যেই পথে চলেছেন আমাকে ওই পথেই চলতে হবে। এর বাহিরে গেলে যত আমল করেন পাহাড় পরিমাণ, কবুল হবে না। মানহাজুস সালাফ, সালাফ মানেই চলার পথ। আল্লাহ মানহাজ শব্দটা কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক নবীকে আলাদা আলাদা শরীয়ত দিয়েছি, আলাদা আলাদা মানহাজ দিয়েছি। সুবহানাল্লাহ। কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের মিল নাই। দ্বীন ইসলাম এক, তাওহীদ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সব নবীর এক, দ্বীন এক, কিন্তু শরীয়ত ভিন্ন। শরীয়ত মানে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য আসা বিধান। এক এক নবীর ওপরে এক একটা শরীয়ত দিয়েছেন। কোন নবীর ওপরে 2 মাস একটানা 6 মাস সিয়াম ফরজ ছিল, কোন নবীর ওপরে 3 ওয়াক্ত সালাত ফরজ ছিল, 7 ওয়াক্ত সালাত ফরজ ছিল, থাকতে পারে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের ভাই বোনের বিবাহ কি ছিল? কথা এটা বুঝতে পেরেছেন কি এখন শরীয়ত? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে কি নিজের ভাই বোনের বিবাহ কি হারাম না? শরীয়ত আলাদা, মানহাজও আলাদা, কিন্তু দ্বীন এক এবং অভিন্ন। কথা বুঝেছেন? এই কথায় আল্লাহ বলছেন আমি তোমাদের প্রত্যেককে এক একটা শরীয়ত দিয়েছি, এক একটা মানহাজ দিয়েছি। আর মানহাজটাই হচ্ছে চলার পথ। কি চলার পথ? আমি কিভাবে চলবো? ঈমান, আমল, মানহাজ শব্দটা ব্যাপক একটা শব্দ। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ যা কিছু করবে সব কিছু নিয়ন্ত্রণকারী বস্তুটাই হলো মানহাজ। বলেন তো কি মানহাজ? সাহাবায়ে কেরাম করেছেন। আমাদের সমাজে, আহলে হাদিস সমাজে 2টা বিষয়ে রোগ চুলকানি একটু বেশি। এক হচ্ছে আহলে হাদিসদের মধ্যে আছে এক শ্রেণীর আহলে হাদিস,
আল্লাহ এদেরকে সঠিক মানহাজটা বোঝার তৌফিক দান করুন। সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে, আর ঈদের জুমার দিনে 2 আযান আছে না? এটা তো আহলে হাদিস পরিবারে আছে এই দুইটা আমল। কথা বুঝেছেন? এখন শুনেন, এইদিকে শুনেন, এইদিকে। সম্মিলিত মোনাজাত বিদআত এই কথা বলা যাবে না। কি বললাম? সম্মিলিত মোনাজাতের দলিল আছে, হ্যাঁ, ক্ষেত্র আলাদা, জায়গা আলাদা, উদ্দেশ্য আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন। বৃষ্টি প্রার্থনার সালাতে, সালাত শেষে, খুতবা শেষে সাহাবীদেরকে নিয়ে কি সম্মিলিত মোনাজাত করেননি? এই তো কুনুতে নাজেলা পাঠ করার সময় রুকু থেকে উঠে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি? করেছেন। তাহলে দলিল নাই? ওটা কুনুতে নাজেলায়, ওটা বৃষ্টি প্রার্থনায়। কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ইসলামী জালসার পরে, সভা সমিতির পরে, বিবাহ বৈঠকের শেষে, জানাজার শেষে, দাফন শেষে, ঈদের সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন নি। কথা বুঝেছেন? তা করা যাবে না। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেননি, তাই আমাদেরও করা যাবে। কেননা আমার আমলটা কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কথা বুঝেছেন কি? এটাই হলো মানহাজ। আর কি? আরেকটা, জুমার দিনে 2 আযান চালু আছে, তাই না? এর দলিলও দেন তারা। কি দলিল দেন? যে উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করেছেন। এটা বুখারীর হাদিস। এটাও কি? বুখারীর হাদিস। কিন্তু আমি বলেছি যে আমল করার পূর্বে কয়টা জিনিস লক্ষণীয়? 5টা। কারণ দেখতে হবে একটা, তাই না? ওসমান রাদিয়াল্লাহু আনহু কি কারণে 2 আযান চালু করেছেন এটা দেখবেন না আপনি? কারণ দেখবেন তো। কি কারণ? কি কারণ ছিল? মাইক ছিল না, ঘড়ি ছিল না, আর কি? ওই যে জাওরা নামক একটা বাজার, বাজারে মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, ক্রয় বিক্রয়ে। তাই তাদের সময় জানা ছিল না যে কখন সালাতের সময় হচ্ছে। কথা বুঝেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজস্ব ইজতিহাদে তিনি বললেন যে জাওরা নামক বাজারে গিয়ে একটা কি দিয়ে আসো? আজান দিয়ে আসো। তাহলে এটা একটা কারণ। কথা বুঝেছেন? দ্বিতীয় হলো স্থান। দ্বিতীয় কি? স্থান। কোথায় আজান দিলেন? প্রথমটা ওসমান রাদিয়াল্লাহু আনহু কোথায় প্রথম আজান দিতে বললেন? বাজারে। আর আপনি দুটাই মেরে দেন কোথায়? তো ওটা উসমানের আজান? কথা বুঝেননি? এখন এখানেও কিছু এগুলি বললে আমাদেরই গা কাটা যায়। বড় বড় আলেম বলছে যে উদ্দেশ্য দেখতে হবে। কি উদ্দেশ্য? যেটা তো ইসলামের উপকার হচ্ছে। 2 আযান দিলে প্রথম আজানে মানুষ রেডি হচ্ছে, আসতেছে, এটা তো সুবিধা। সেক্ষেত্রে 2 আযান এখনো দেওয়া যাবে। উদ্দেশ্য দেখছে। তো এই উদ্দেশ্য দেখলে তো তাহলে ফরজ সালাতের পরে মোনাজাতও জায়েজ। যে ফরজ সালাতের পর আরেকটু ভালো হবে, আরেকটু বেশি কান্নাকাটি করব। মৌলানা সাহেব, নিজের বুঝ অনুযায়ী তো ধর্ম চলবে না। কথা বুঝেননি মনে হয় কথা? তাহলে সবই জায়েজ। এখন থেকে ফতোয়া দাও, মেরে দাও হালুয়া রুটি জায়েজ, আর বলো ইজতিহাদি মাসালা। খালি একটা করে মেরে দাও আর বলো ইজতিহাদি মাসালা। তাহলে তো বেদাতি খুঁজে পাবেন না আপনি। কথা বুঝেননি মনে হয় কথা? এটাই হলো মানহাজ, সালাফদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আমল, যেই সময়ে, যেই কারণে, যেইভাবে করেছে, আমাকে ওই আমল ওইভাবেই কি করতে হবে? করতে হবে। কথা কি বুঝেছেন আপনি? হ্যাঁ, সর্বশেষ পদ্ধতি। সর্বশেষ কি? 5টা জিনিস দেখতে বলেছি। কয়টা জিনিস? 5টা। 1 নম্বর স্থান,
2 নম্বর সময়, 3 নম্বর পরিমাণ, 4 নম্বর কারণ, 5 নম্বর কি পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে আমল করেছেন, আমাকে ওই পদ্ধতিতে কি করতে হবে, হ্যাঁ আমল করতে হবে। ওই যে তাসবিহ পাঠ করবেন, তো তসবিহ ডান হাতে না হাতের ডান হাতের আঙুলে, এটা হলো পদ্ধতি। কথা বুঝেছেন? সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত আদায় করবেন সালাফদের পদ্ধতিতে। কাদের পদ্ধতিতে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দলিল ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আর আমাদের মানহাজটা ঠিক রাখবো, তাহলে আমাদের আমলে বেদাত ঢোকার সুযোগ নাই, ইমানের ভিতরে শিরক ঢোকার সুযোগ নাই। এই মানহাজে আমি শিরকের বিষয়টা বলতে পারলাম না। মানহাজটা যদি ঠিক না থাকে, মানহাজটা যদি ঠিক না থাকে, তাহলে আপনার আকীদার ভিতরে সমস্যা ঢুকে যাবে। মানহাজ যদি আপনি না বুঝেন, আপনি কোরআনের অনুবাদে ভুল করবেন, হাদিস বুঝতে ভুল করবেন। কথা বুঝেছেন? আমি 1 মিনিট সময় নিই এটা বুঝাই মানহাজটা কেন আমি বললাম। মানে এই বিষয়ে বক্তৃতা দেওয়াও কঠিন, শুনতেও ভালো লাগবে না। কথা বুঝেছেন? ওস্তাদ যে এসে গেছেন, আমি শেষ করে দেব। আমি যেটা বলছি যে মানহাজটা যদি আপনি না বুঝেন, তাহলে কোরআন মাজিদ অনুবাদে ভুল হবে, বুঝতে ভুল হবে, হাদিস বুঝতে ভুল হবে, আপনি মুশরিক হয়ে যাবেন। দেখেন, এই মানহাজের জ্ঞান না থাকার কারণে অধিকাংশ মুসলিম মুমিন, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও মুশরিক। এটা কে বলেছেন? এদের এই মানহাজটা ঠিক না থাকার কারণে। দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে না যে যিনি গুরু তিনিই খোদা, তিনি আল্লাহ। আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, এটা বুখারীর হাদিস। যিনি গুরু তিনিই আল্লাহ, এটা কিসের হাদিস? এটা বুখারীর 6502 নম্বর হাদিস, সহিহ বুখারীর। আল্লাহ সুবহানাহু হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার ফরজ আমলগুলি করার পরে বেশি বেশি নফল ইবাদত করে, আমি সেই বান্দার প্রতি এত খুশি হয়ে যাই, আমি ওই বান্দার 2 চোখ হয়ে যাই। কি হয়ে যায়? আমি ওই বান্দার 2 হাত হয়ে যাই, আমি ওই বান্দার 2 পা হয়ে যাই। যেই 2 পায়ে সে চলে, যেই 2 চোখে সে দেখে, যেই 2 কানে সে শুনে, মানে ওই বান্দার প্রতি আল্লাহ এত খুশি হন, ওই বান্দার 2 চোখই আল্লাহর চোখ। তার মানে এখন এই যে মারফতেরা বলছে যে পাগল মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, যিনি গুরু, গুরু নামে আছে সুদা, যিনি গুরু তিনিই খোদা। অর্থাৎ যে ইবাদত করতে করতে মারেফত হাসিল হয়ে গেছে, ওর 2 চোখ আল্লাহরই চোখ, ওর 2 হাত আল্লাহরই হাত, মানে ওই আল্লাহ এখন হয়ে গেছে। এই যে বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। কথা বুঝছেন নি? মনে হয় কথা উল্টা বুঝিল রাম, সাধু সাবধান। তো এই হাদিসের বুঝ, এই জন্যই মানহাজ, সালাফদের মানহাজ। এই হাদিসের মূল অর্থটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি এত সন্তুষ্ট হন, ওই ব্যক্তি এত পরহেজগারিতা অর্জন করে, আল্লাহ খুশি হয়ে বলছেন আমি ওই ব্যক্তির 2 চোখ হয়ে যায়, মানে ওই 2 চোখ দিয়ে সে আর কোশ্চেন কালো হারাম কিছু দেখে না। আমি 2 পা হয়ে যায়, মানে ওই 2 পা দিয়ে চলে, ওই চলার শক্তি আমি আল্লাহ দিই, ওই 2 পা দিয়ে সে হারাম পথে, পাপের পথে আর চলে না। সুবহানাল্লাহ, এটা হলো সঠিক ব্যাখ্যা। আরো বলে না যে যিনি আল্লাহ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ না, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। যিনি আল্লাহ ওহ জমস্তাবি আরশতা খুদাকার উতার পড়া হয় মদিনা মে মুস্তফাকার। আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, তিনি মদিনাতে প্রেরিত হলেন মোহাম্মদ হয়ে। মানে আরশে থাকলে আল্লাহ, উনি পৃথিবীতে আসলে কি হয়ে যান? মোহাম্মদ। এর দলিল কোরআনে আছে। কোথায় আছে? সূরা আনফালের 17 নম্বর আয়াতে আছে। কি আল্লাহ বলছেন? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মানে বদর যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের চোখে এভাবে ছুঁড়ে মেরেছিলেন। তো এই কথাটা আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা আমি আল্লাহই সেটা নিক্ষেপ করেছিলাম। মানে এই যে মুহাম্মদে আল্লাহ, এই কোরআনের আয়াত। কিন্তু এই আয়াত বুঝতে হলে মানহাজুস
সালাফ সাহাবীদের বুঝ নিতে হবে আপনাকে, বুঝ। এই আয়াতে আল্লাহ বলছেন, হে মোহাম্মদ তুমি নিক্ষেপ করেন, যখন নিক্ষেপ করেছিলে এর সঠিক ব্যাখ্যা হলো তুমি শুধু নিক্ষেপ করেছো, কিন্তু 1000 কাফেরের চোখে বালিকণা আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। কথা বুঝেছেন কি? তো যাক, আর বলে না যে পীর ধরা ফরজ, বলে? এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলছেন সূরা কাহাফের 17 আয়াতে, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দেন সে হেদায়েত পায়, ওমা ইউদুলিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই এখন যারা পথভ্রষ্ট তারা মুর্শিদের কি করো, মুরিদ হও, এই মুর্শিদ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে কোরআনেই আল্লাহ মুর্শিদকে ধরতে বলেছেন, অত সেখানে মুর্শিদ মানে কে? কথা বুঝেন মনে হয়। এই যাক, অনেক এই মানহাজটা বোঝাতে গেলে আকীদার ক্ষেত্রে, আমি আমলের ক্ষেত্রে বুঝিয়েছি, আমলের ক্ষেত্রে কয়টা জিনিস দেখবেন? 5টা। আর আকীদার ক্ষেত্রে আপনাকে এই কোরআনটা বুঝতে হবে, হাদিসটা বুঝতে হবে সালাফদের মতো করে, না হলে আপনি কোরআন পড়ে, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে মানুষ হেদায়েত হবে, এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআন পড়ে আপনি তখন পথভ্রষ্ট হবেন যখন নিজের মতো করে বুঝবেন। কথা বুঝেছেন? এই পীরপন্থীরা এরা নিজের মতো করে কোরআন বুঝেছে, তাই কোরআন থেকে এরা পীর ধরার দলিল পায়, মিলাদের দলিল পায়। হ্যাঁ, কথা বুঝেননি? এই জন্য কোরআনটা বুঝতে হবে, হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে? সালাফদের মতো করে। বারাকাল্লাহ ফিকুম।